অনেকেই সাধারণ জ্ঞান পড়তে গিয়ে প্রাচ্যের ভেনিস হিসেবে বরিশালের নাম পড়েছেন, কিন্তু বরিশালকে কেন প্রাচ্যের ভেনিস বলা হয় তা হয়তো জানেন না। বরিশালকে মূলত খালের জন্যই প্রাচ্যের ভেনিস বলা হয়। তবে আজকের ভিডিও বরিশালের খাল নিয়ে নয়, আমার 6.5 বছরেরও বেশি সময়ের স্মৃতি বিজড়িত বরিশালের নির্মাণাধীন হাইরাইজ ভবন নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। তো আর দেরি না করে চলুন দেখে নেই বরিশালে কোন কোন হাইরাইজ বিল্ডিং নির্মিত হচ্ছে এবং এখন কি অবস্থায় আছে। বরিশালের মেজর এম এ জলিল সড়কে নিউ সার্কুলার রোডের ঠিক অপোজিটেই নির্মিত হচ্ছে অগ্রযাত্রা আলতাফ টাওয়ার। এই ভবনটির নির্মাণ কাজ যখন শেষ হবে তখন এটি বরিশালের তৃতীয় সর্বোচ্চ ভবন হতে পারে। অগ্রযাত্রা আলতাফ টাওয়ারটি একটি 12 তলা বিশিষ্ট ভবন হবে। উচ্চতা হতে পারে 48 মিটারের মতো। বর্তমানে ভবনটির পাইলিংয়ের কাজ চলছে। এম এ জলিল সড়কেরই আরেকটি প্রজেক্ট হলো কাশফুল টাওয়ার। হাতেম আলী কলেজের একটু উত্তর দিকেই এই ভবনটির নির্মাণ কাজ চলছে। এখন পর্যন্ত কাশফুল টাওয়ারের 4 তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে। এই ভবনটি হবে একটি 14 তলা বিশিষ্ট ভবন। উচ্চতার হিসাবে হতে পারে 56 মিটারের মতো। কাশফুল টাওয়ারের পাশেই নির্মাণ কাজ চলছে নেক্সাস টাওয়ারের। ইতোমধ্যেই ভবনটি টপড আউট হয়ে গিয়েছে। এটি একটি 10 তলা বিশিষ্ট ভবন। বরিশাল নগরীর সিএনবি 1 নং পুলের পাশে নির্মাণ কাজ চলছে ওপি প্রমিস টুইন টাওয়ারের। এই ভবনটির নাম কেন টুইন টাওয়ার রেখেছে সেটা আমার বোধগম্য নয়। ওপি প্রমিস টুইন টাওয়ারটির নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বরিশালের সবচেয়ে উঁচু ভবন। এই ভবনটি বরিশালের প্রথম 15 তলা বিশিষ্ট ভবন হবে। ইতোমধ্যেই এই ভবনটিরও 4 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই ভবনটি কাশফুল টাওয়ারের আগেই টপড আউট হয়ে যাবে। আসলে বরিশাল এমন একটি শহর যেটাকে হাইরাইজ বিল্ডিং দিয়ে বিচার করা যায় না। বিভাগীয় শহর হিসেবে বরিশাল বেশ ভালোই কর্মব্যস্ত। আশেপাশের কয়েকটি জেলার মানুষের বিভিন্ন কাজে বরিশালে নিয়মিত যাতায়াত রয়েছে। এই শহরের কর্মব্যস্ততার তুলনায় হাইরাইজ বিল্ডিং অনেক কম আছে, প্রচুর। হাইরাইজ কম থাকার কারণে অনেকের কাছে বরিশালকে যতটা কম কর্মব্যস্ত বা কম ডেভেলপড মনে হয়, আসলে ততটা নয়। 6.5 বছর বরিশালে থেকে বরিশালকে আমার মোটামুটি বড় এবং বেশ কর্মব্যস্ত শহরই মনে হয়েছে। যাই হোক, আপাতত বরিশালের নির্মাণাধীন ভবনগুলো নিয়ে আমার কাছে এই তথ্যগুলোই ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।